বা দুনিয়া সব সময় পিছে যায়, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত বান্দার সামনে চলে আসে। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, দুনিয়ারও কিছু গোলাম থাকবে, আখিরাতেরও কিছু গোলাম থাকবে। আমরা আখিরাতের গোলাম হতে চাই কি চাই না? সবাইকে আখিরাতের গোলাম হতে চান? আমরা আখিরাতের আপনা হতে চাই, গোলাম হতে চাই, আখিরাত দুনিয়া দিয়ে আখিরাত কিনতে চাই। আমার রাসূল বলছেন, শোনো, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার গোলাম কোনদিন হব না। মনে রাখবা, ফা ইন্নাল ইয়াওমা আমালুন, দুনিয়াতে আমল আছে, লা হিসাবা, দুনিয়াতে কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু আখিরাতে মনে রাখবে আমল নাই কিন্তু হিসাব ঠিকই আছে। এজন্য খবরদার, দুনিয়া নয়, দুনিয়াকে লাথি মারতে হবে। আমার আল্লাহ পাক বলছেন, কারণ এই দুনিয়া এমন জিনিস, যে ব্যক্তি দুনিয়ার গোলাম হয়ে যায় তার ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। এই জন্য যারা পারেন আমার সাথে পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। মেহেরবানি করে আপনাদের সামনে রুমাল যাচ্ছে, ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আপনার দান করেন। ইনশাআল্লাহ প্রতি জুমায় তো আপনারাই দেন, এই জুমাও দিবেন। তবে একটা রিকোয়েস্ট জানাই, আজকের জামানায় 5 টাকা একটা ফকিরও ভিক্ষা নিতে লজ্জাবোধ করে, কিন্তু কিছু মুসলমান আছে, অবশ্যই ধানমন্ডি মসজিদে নাই, বিভিন্ন জায়গায় দেখছি আমরা, যে ছিঁড়া টাকাটা ঠিকই মসজিদের রুমালের মধ্যে দিয়ে দেয়। এমন মানুষ নাই বাংলাদেশে। খবরদার, যেই টাকাটা ফকিরে লয় না, ওই টাকা মসজিদের রুমালের মধ্যে দিয়ে দেয় না। খবরদার, আল্লাহর ঘরে দিচ্ছেন, ভালোটা দিবেন ইনশাআল্লাহ। সবচাইতে চকচকে যে টাকা আছে আপনার পকেটে, ওটা বেছে বেছে আল্লাহকে দিবেন আর নিয়ত করবেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করেন। পড়েন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার বলছিলাম আল্লাহ পাকের কথা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়াতে আমাকে অনেক কিছু করতে হবে। একটা বাড়ি আছে, আমার হবে না। যে মানুষটা মরার পরে 3.5 হাত জায়গার মধ্যে আর কাজ হয়ে যায়, ওই মানুষটার একটা বাড়িতে হয় না। আরো ঘুষ খাইতে হবে, আমার 2টা বাড়ি করতে হবে। 2টা বাড়ি হয়েছে, আরো ঘুষ খাইতে হইব, আরো সুদ খাইতে হইব। 10টা বাড়ি করে, 20টা বাড়ি করে, এরপরও ঘুষ ছাড়ে না। এমন ডাকাত বাংলাদেশে আছে না নাই? দেশের টাকা চুরি করে বিদেশে ওই কানাডায় বাড়ি বানায়, এমন ডাকাত আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর, তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের যে কম্পিটিশন, যে আরো বেশি বাড়ি করতে হবে, আরো টাকা করতে হবে, তোমাদেরকে পাগল বানাই ফেলেছে, তোমাদেরকে ধ্বংস করে ফেলতেছে। আর এই অবস্থা কাদের হবে? যারা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম, যারা টাকার গোলাম, যারা আল্লাহর গোলাম নন, যারা টাকার গোলাম, ওরাই কেবলমাত্র এই সমস্ত কাজ করে। আল্লাহ পাক বলছেন, এই অবস্থা ওদেরকে কেউ থামাতে পারবে না। করোনা, খেয়াল করেন, করোনা আসছো আল্লাহ পাক জাতিকে একটু হুঁশিয়ারি করার জন্য। করোনা বাংলাদেশে ছিল কি ছিল না? আজও আছে না নাই? করোনা কিন্তু ঠিকই আছে, কিন্তু মনে রাখবেন, করোনা আল্লাহ পাকের অবশ্যই গজব, কিন্তু আল্লাহ পাকের এই গজব থেকে বাঁচার জন্য কেবলমাত্র ঈমানদাররা চেষ্টা করে। আর যারা বেঈমান, করোনা যতই আসুক না কেন, করোনাকে বুড়ো আঙ্গুল দেখায়, যত ঘুষ খায় তো আরো বেশি ঘুষ খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, এটাই সত্য কথা, হাত্তা যুরতুমুল মাকাবির, যারা দুর্নীতিবাজ, যারা বেঈমান, যারা দুনিয়ার গোলাম, ওদের এই সমস্ত কাজগুলো দুনিয়ার কোনো গজব ঠেকাইতে পারবে না, বরঞ্চ মাকাবের কবর পর্যন্ত তারা এই সমস্ত কাজ করবে। মনে রেখে দিও, আজকে তোমার হাতে ক্ষমতা আছে বলে, তোমার হাতে ক্ষমতা আছে বলে ফাইল আটকায়া টাকা খাইলা, মনে রাখো আল্লাহ পাক বলছেন, কাল্লা কাল্লা কাল্লা, কখনোই নয়,
মনে রাখবে, তুমি যে ঘুষ খাইলে, তুমি যে সুদ খাইলে, তুমি যে মানুষের এতিমের সম্পদ মেরে দিলে, মনে করলে কেউ দেখে নাই। মনে রাখবে, সাউফা তা'লামুন, যেভাবে টাকা আর্ন করলে অবশ্যই অবশ্যই তোমাকে জানানো হবে, অবশ্যই অবশ্যই তুমি জানতে পারবে। আবার আল্লাহ পাক বলছেন, তুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক বলছে, আমি আবারও বলছি, যারা যেভাবে অন্যায়ভাবে জুলুম করে, মানুষ মেরে, মানুষ হত্যা করে যারা টাকা ইনকাম করছো, মনে রেখে দিও, অবশ্যই তুমি জানতে পারবে। পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, মনে রাখুন, এই যে আমার সামনে ক্যামেরা, যা কিছু বলছি সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষের ক্যামেরা আছে, আল্লাহর ক্যামেরা আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। বান্দা, আমার ওয়াজ রেকর্ডের জন্য দূরে ক্যামেরা লাগাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্যামেরা, আল্লাহর ক্যামেরা দূরে নাই, আমাদের গলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা ঝুলিয়ে রেখেছে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ পাক বলছেন, খবরদার, দুনিয়ার গোলাম হবে না, দুনিয়ার গোলাম হবে না। এইজন্য হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু সুন্দর একটা হাদিস রাসূল থেকে বলছেন, খবরদার, আমি রাসূল লাল ফাকর আখশা আলাইকুম, আমি রাসূল তোমাদেরকে এই ভয় করি না যে আমার উম্মত গুলো দারিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, খেতে পারবে না, ঈমান নষ্ট হবে, এই ভয় করি না। বরং আমি রাসূল ভয় করি এটা, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি রাসূল সবচাইতে আমার উম্মতের উপর ভয় করি, আমার উম্মত দুনিয়ার পাগল হয়ে যাবে। যেভাবে পূর্ববর্তী লোকগুলো দুনিয়ার পাগল হয়ে গিয়েছিল, তারা কম্পিটিশন করছিল, এইভাবে আমার উম্মতের মধ্যেও হারাম টাকা দিয়া বিল্ডিং বানানোর ক্ষেত্রে কম্পিটিশন শুরু করবে। পূর্বেকার উম্মতগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, আমার উম্মতগুলো হারাম ইনকাম করে বিল্ডিং বানাতে গিয়া ধ্বংস হয়ে পড়ে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, যেভাবে ইনকাম করছি, খবরদার দুনিয়ার গোলাম হয়েন না, দুনিয়ার গোলাম হয়েন না। কারণ দুনিয়ার যারা গোলাম হয়, নামাজে সেজদার মধ্যে চিন্তা করে, আরে আমার তো ওই ব্যবসায় লসন হয়ে গেল, কিভাবে অন্য জায়গায় বেশি আর্ন করা যায়, কারে কিভাবে ঠকানো যায়, এমন অবস্থা হয়। খবরদার, দুনিয়ার গোলাম হওয়া যাবে না। আমার রাসূল এই জন্যই বলছেন, হযরতে মুতাররিব বলছেন, আমি রাসূলের কাছে আসলাম, ওয়া ইয়াকরাউ, ওই সময় আমার রাসূল তেলাওয়াত করছিলেন, আপনারাও আমার সাথে তেলাওয়াত করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। নবীজি এই সূরা বারংবার তেলাওয়াত করছেন আর বলছেন, মালি মালি, আমার কি হলো, আমার কি হলো, আমার কি হলো? ও বনি আদম, তুমি যে এত ইনকাম করছো, কার জন্য করছো? বনি আদম, তুমি যে গুলশানে একটা বিল্ডিং বানালা, কার জন্য বানালা? তুমি যে ধানমন্ডিতে একটা বিল্ডিং তৈরি করলা, কার জন্য করলা? হারাম পয়সা দিয়ে ইনকাম করে তোমার সম্পদ তুমি খেতে পারবে? নো, তোমার সম্পদ সেগুলোই যা তুমি ভক্ষণ করে শেষ করে দিবে। তোমার সম্পদ সেগুলোই যা তুমি পোশাক পরিধান করে ছেড়ে শেষ করে দেবে। তোমার সম্পদ সেগুলোই যেগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের দিন আল্লাহর ব্যাংকে জমা থাকবে কি থাকবে না? কেবলমাত্র সম্পদ তোমার ওগুলো, আর বাকি যা কিছু দেখছো সব কিছু তামাশা, সব কিছু তামাশা। আল্লাহ পাক বলছেন এভাবে, ও মুমিন মুসলমান, আফা হাসিবতুম, তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করছো? মনে রাখবে মুমিন মুসলমান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তামাশা মাত্র, চোখের মাত্র একটু চমক লাগবে,
আর কিছু না, চোখের ধাঁধা। আল্লাহ পাক বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে রেখো, যত সম্পদ আছে, দুনিয়া আছে, সব কিছু তামাশা, চোখের ধাঁধা মাত্র। দেখতেছো তোমার সম্পদ, একটু মরে দেখো তোমার সম্পদগুলো ভাগ করার জন্য সব মানুষ তৈরি হয়ে আছে। তুমি কখন মরবে, তোমার দাফন কখন হবে? বাংলাদেশ প্রমাণ করেছে যে দাফন হয় নাই, দাফন হয় নাই, তার আগেই সম্পদের ভাগ বাটোয়ারা শুরু হয়ে গিয়েছে। এমন রিপোর্ট বাংলাদেশের পত্রিকায় আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন দুনিয়াতে তামাশা। যে বাড়ির জন্য মামলায় লড়তেছেন, যে সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছেন, একটু মরে দেখেন সব শেষ হয়ে যাবে। খবরদার, আমার রাসূল বলছেন মানুষের অবস্থা এমন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, বনি আদমের যদি স্বর্ণের একটা টিলা হয়, স্বর্ণের একটা পাহাড় হয়ে যায়, এরপরও তার কলিজা পূর্ণ হবে না। লাবতাগা সালিসান, দ্বিতীয় আর একটা পাহাড়, স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। মনে রাখবে বনি আদমের নেচারটা এমন, ওয়ালা ইয়ামলা জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। আরে কবরের মাটি ছাড়া আমাদের এই আশা, এই আকাঙ্ক্ষা, আমাদের বেশি চাওয়ার খাই খাই অভ্যাস কখনো ভরবে না। আমাদের কবরের মাটি কেবলমাত্র আমাদের আশা পূর্ণ করতে পারবে। ভাইরা আমার, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখিয়েছেন, শুধু হুজুর ওয়াজ করেন নাই। বিশ্ব নবী, তিনি একজন রাষ্ট্রপতি, তিনি একজন প্রধানমন্ত্রী। খেয়াল করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থায় বলেন, আচ্ছা রাখলাম আমার দেশের কথা, বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের অবস্থা কি? তাকে শেল্টার দেওয়ার জন্য গার্ড আছে, আছে গণভবন, বঙ্গভবন, হাজার হাজার ফোর্স দাঁড়িয়ে আছে, আলিশান প্রাসাদ। কিন্তু বিশ্ব নবী তিনিও কিন্তু একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না?